আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? তোমরা কোন মাদ্রাসায় পড়ো? আলহাজ আব্দুল মালিক বিসমি হাফিজা মাদ্রাসা। তো ইদানিং যাবত আসলে আমরা দেখতেছি দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে অনেক বিতর্ক শুরু হচ্ছে। অনেকে বলতেছে মাটির তৈরি, অনেকে বলতেছে নূরের তৈরি। তো তোমরা তো কোরআনের হাফেজ হয়েছো, তোমরা তো কোরআন পড়েছো। তোমাদের কাছে আমি জানতে চাইবো, প্রথমে তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। নবীজি, তোমার কাছে প্রশ্ন হইলো আমার, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? নবীজি নূরের তৈরি। দলিল আছে? জি আছে। দলিলটা কি বলো তো? সূরাতুল মাইদার মধ্যে 6 নম্বর পারায় আয়াত নাম্বার 15 এর মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। তাহলে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এখানে আল্লাহ পাক নবীজিকে নূর বলছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো তোমার নাম কি? আরাফা। তোমার নাম কি? মুহাম্মদ আবু বকর সিদ্দিক। আচ্ছা, তুমি কি নবীজির নূর সম্পর্কে আর কোনো দলিল তোমার কাছে জানা আছে? তুমি দলিলটা বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 28 পারা সূরা সফ আয়াত নম্বর 8। সুপ্রিয় দর্শক, আসলে তারা মাদ্রাসায় পড়ে, তাদের কাছ থেকে আমরা কোরআন কারীম থেকে দলিল নিচ্ছি। নবীজি যে নূর, তারা সুন্দরভাবে আপনার সূরার নাম বলে এবং পারার নাম বলে, কোন আয়াত আছে সেই আয়াত সংখ্যা বলে তারা বলে দিচ্ছে। তোমার নাম কি? মোহাম্মদ জিয়াদ। তুমি কি আর একটা দলিল জানো নবীজি যে নূরের? কি বলো তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা আইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ওয়া ইয়াবা কুলুবুহুম। সূরাতুল 10 নম্বর পারা সূরাতুল তাওবার মধ্যে 10 নম্বর পারা সূরাতুল তাওবা 8 নম্বর আয়াত। মারহাবা। তো অনেক 3 জন হাফেজের কাছ থেকে আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে নূর বলছে। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ ফাহিম মিয়া। তুমি কি হাদিস থেকে নবীজি যে নূরের না মাটির এটাকে দলিল দিতে পারবা? নবীজি কিসের তৈরি, নূরের না মাটি? নূরের তৈরি। তুমি হাদিস থেকে একটা দলিল বলো তো দেখি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা তারা সুন্দরভাবে আপনার দলিল দিয়ে দিলেন কোরআন এবং হাদিস থেকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই নূরের ব্যাখ্যায় আপনার 30 থেকে 34টা তাফসীরের মধ্যে নূর বামানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে তাফসীরে জালালাইন শরীফ, বাংলাদেশের সব মাদ্রাসায় যে জালালাইন শরীফ পড়ানো হয়, সেই জালালাইন শরীফের মধ্যে নূর বামানা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে ওনারা যে দলিলগুলি দিয়েছে, প্রত্যেকটা দলিলের মধ্যে আল্লাহ পাক নবীজিকে নূর দ্বারা তৈরি করেছেন। আজকে অনেকে বলতেছেন নবী নূর, কিন্তু তৈরি নূরের না। এমন ভাবে অনেকে বলতেছেন নবী মাটির তৈরি, নূর বললে ঈমান থাকবে না। দেখেন তালিবুল ইলম ছাত্র এরা, এদের কাছ থেকে আমরা শুনলাম, এবং বিশেষ করে ফাহিম হাদিস শরীফ থেকে দলিল দিলেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিসটা অনেকে বলে জাল হাদিস, নিঃসন্দেহ সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। তো আমরা আজকে জানলাম নবীজি নূর, যে যাই বলুক না কেন, আমরা নবীজিকে নূরের নবী মানি। নূর দিয়া নবীজিকে তৈরি করেছেন আল্লাহ পাক। কারণ যে সময় নবীকে তৈরি করেছেন ওই সময় তো মাটি নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক নবীজিকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে প্রমাণিত হইল আমার আপনার নূরের নবীজি নূরুন আলা নূর, নবীজিকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সুন্দরভাবে লেখাপড়া করো। আসলে আমার নবীজি সম্পর্কে জানতে হবে, জানাটা, বোঝাটা, মানাটা, এটার নামই হচ্ছে ঈমান। এটার নামই হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে সবকিছু। যদি ঈমান ঠিক না থাকে, আমল করে কোনো দাম নাই। হাফেজ, আলেম, বড় মুফতি, মুহাদ্দিস হয়ে কোনো দাম নাই। নবীজিকে মানার নামই হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইলমের মধ্যে অনেক বারাকাত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখা হবে আবারও কোনো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।